দিন ইসলাম কায়েম হওয়ার অর্থ হলো রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত কোরআন থাকতে হবে। ভালো করে বুঝেন, এটা প্রতিষ্ঠিত থাকা। কি থাকা? আমাদের দেশেও কোরআন শরীফ আছে, তবে আমাদের দেশে কোরআন শরীফগুলি আছে মসজিদের ভিতরে, আমাদের দেশের কোরআন শরীফগুলি আছে মাদ্রাসার ভিতরে, আমাদের দেশের কোরআন শরীফগুলি আছে রুমাল দিয়া পেঁচাইয়া, জুজদান দিয়া পেঁচাইয়া ঘরের তাকের উপরে পড়ে আছে, সেখানে ঘরের তাকে প্রতিষ্ঠিত আছে। এজন্যই তো আপনার ঘরের ভিতরে শান্তি নাই। কোরআনগুলি প্রতিষ্ঠিত আছে মসজিদের ভিতরে, চলে নামাজের ভিতরে বিলাপ দেওয়ার সময়, দোকান উদ্বোধনের সময়। এজন্যই তো সমাজের ভিতরে শান্তি নাই। কোরআন শরীফ প্রতিষ্ঠিত নাই ব্যবসা বাণিজ্যে, কোরআন শরীফ প্রতিষ্ঠিত নাই বিচার আদালতে, কোরআন শরীফ প্রতিষ্ঠিত নাই আপনার ব্যক্তি জীবনে, কোরআন শরীফ প্রতিষ্ঠিত নাই আপনার বিচারালয়ে, কোরআন শরীফ প্রতিষ্ঠিত নাই গরিবের হকের ব্যাপারে, কোরআন শরীফ প্রতিষ্ঠিত নাই আপনার পর্দার বেলায়, কোরআন শরীফ প্রতিষ্ঠিত নাই মানুষের লেনদেনের বেলায়, কোরআন শরীফ প্রতিষ্ঠিত নাই বাজারের মধ্যে। এজন্যই তো বাজারের ভিতরে হয় ডাকাতি, এজন্যই তো রাস্তাগুলি অনিরাপদ, এজন্যই তো চোর গুন্ডা বদমাইশ হু হু করে বাড়তেছে। একথা বিশ্বাস করেন, সংসদ ভবন থেকে শুরু করে আপনার আমার রান্নাঘর পর্যন্ত, ব্যক্তি সমাজ থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত যদি কোরআন প্রতিষ্ঠিত হতো, আল্লাহ নবীর যুগে যেরকম শান্তির রাজ কায়েম হয়েছিল, আজও বাংলাদেশের ভিতরে অন্যায় দূরীভূত হবে। কোরআনের শান্তি প্রতিষ্ঠিত হতে 3 দিনও সময় লাগবে না। কোরআন ঠিক কিনা? কোরআন প্রতিষ্ঠিত করতে হলে আগে কোরআন জানতে হবে, এরপরে মানতে হবে। কথা কোন ঠিক কিনা? এখন আমরা কোরআন জানি না, কোরআন প্রতিষ্ঠিত হবার কথা বললে হুজুর রক্ত দিতে হবে। হুজুর যখন বলে সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছিলেন কোরআনের জন্য, কারা কারা জীবন দিতে প্রস্তুত? আমার বাংলাদেশের মুসলমানেরা না বুঝা হোক আর বুঝা হোক, জোশের ঠেলায় 2 হাত তো আকাশের দিকে তুলি, যদি সম্ভব হতো 2 ঠ্যাং আকাশের দিকে তুলে দিত যে হুজুর জীবন দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু কোরআন শরীফ শিখতে রাজি না। কথা কোন ঠিক কিনা? এখন যদি আমি আপনাদের বলি, ভাই কোরআন প্রতিষ্ঠিত হওয়ার জন্য বললেন, সাহাবায়ে কেরাম মার খেয়েছেন সেটা ভিন্ন কথা। সাহাবায়ে কেরাম কোরআন শরীফ প্রতিষ্ঠা করেছেন পরে, আগে কোরআন শরীফ জানতে হয়েছে কি হয় নাই? এখন এই মাহফিলের ভিতরে যত মানুষ আছেন সবাইকে যদি আমি বলি, আবাল বৃদ্ধ বনিতা যা আছেন, সব চ্যাংড়া বুড়া যুবক যা আছেন, সবাইকে যদি আমি বলি ভাই কোরআন শরীফ শুদ্ধ করে জানেন কারা কারা, একটু হাত তোলেন, তাহলে কিন্তু বিপদে পড়বেন। বিপদে পড়বেন কি পড়বেন না? মানে কোরআনের জন্য ভালোবাসা আছে আমাদের ঠিকই, কিন্তু কোরআনের জন্য আমাদের হৃদয় প্রস্তুত এখনো হয়। সাহাবায়ে কেরামের জিন্দেগি তাকান, সাহাবায়ে কেরাম কোরআন কিভাবে শিখেছে। আমরা শুধু বিপদে পড়লে কোরআন শরীফ খতম করিয়া হুজুর কয়েকটা ডেকে নিয়ে এসে আমরা দোয়া করে, হুজুর আপনি একটু দোয়া করেন, বড় মুসিবতের মধ্যে আছে, হুজুর একটা তাবিজ দেন, আপনি তো হাফেজ সাহেব মানুষ, কোরআন শরীফ আমার বহু কথা শোনে না, সমাজের ভিতরে এই অশান্তি, এই হয়েছে সেই হয়েছে, একটু ঘুম দিয়ে দেন, জিনে ধরছে, এইসব কাম আমরা করি। কিন্তু যেই মাদ্রাসার ভিতরে কোরআন শরীফ তিলাওয়াত করা হয়, যে মসজিদের ইমাম সাহেব কোরআন শরীফ তিলাওয়াত করে করে আমাদের নামাজ পড়ান, সেই কোরআন সামনে আসলে আমরা 3 বার কোরআন শরীফ সুমা খাই, বুকের সাথে লাগাই, মুখের সাথে লাগাই, চোখের সাথে লাগাই, ইজ্জত করি। যেই কোরআনের মাদ্রাসার জন্য জান দিতে প্রস্তুত, টাকা দিতে প্রস্তুত, যেই কোরআন প্রতিষ্ঠার জন্য আমরা ইজ্জত আব্রু দিতে প্রস্তুত, সেই কোরআন উল্টায়া আমরা কি একটা বার দেখেছি যেই কোরআন সুন্দর করে পাঠ করলাম ওই কোরআন শরীফের ভিতরে আল্লাহ কি বলেছেন? এটা কি আমরা দেখেছি? দেখি নাই। হুজুর আপনি পড়েন, হুজুর কি করলো? কোরআন শরীফ সুন্দর করে পড়লো। হুজুর এরকম হাত করলো না, না না, আমি ওই জন্য বলব, হুজুর এরকম একটা কানে ধরে টান দিল, আর এরকম করতেছে, সব মানুষ বলো আল্লাহু বলে কি বলে না? এই মানুষগুলি জজবা, যদি এই মানুষগুলি এজন্য যদি জজবা তৈরি করত যে আমরা মুসলমান, আমাদের প্রথম পরিচয় আমরা আল্লাহর গোলাম, আমরা বাংলাদেশে যদি তেলের জন্য আন্দোলন করতে পারি, বাংলাদেশে যদি রাস্তাঘাটের জন্য আন্দোলন করতে পারি, আল্লাহর গোলাম হিসেবে কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন আমরা করব, এটাই যদি আমাদের কমিটমেন্ট হতো, বাংলাদেশের ভিতরে 3 বছরের ভিতরে কোরআনের রাজ কায়েম হয়ে যেত। ঠিক কিনা? না আপনারা সেদিকে তো যাবেন না,
বলবেন হুজুর আপনি রাজনৈতিক বক্তব্য দিতেছেন না। আমি রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না, আমি আল্লাহর কোরআন থেকে বলতেছি শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন সারা পৃথিবীর সব ঈমানদার একরকম হবে না। কোন মানুষ ঈমান আনার পরেও ইসলামকে পছন্দ করবে না, ঈমান আনার পরেও সুদ খাবে, ঘুষ খাবে, ঈমান আনার পরেও আল্লাহর রাসূলের জীবনীকে তারা মানবে না, ঈমান আনার পরেও কোরআনকে উপেক্ষা করে চলবে। এটা আল্লাহ তাআলা জানেন। এজন্য আল্লাহ তাআলা এই ধরনের ঈমানদার ব্যক্তিদেরকে আল্লাহ একটা সুযোগ দিয়ে কোরআন শরীফে আয়াত নাযিল করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আপনারা কি বিরক্ত হইতেছেন? আল্লাহ বলেন হে ঈমানদার তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে ঢোকো। কোন রূপে ঢোকো? আচ্ছা পরিপূর্ণ না ঢুকলে কি হয় আমি আপনাদের একটা উদাহরণ দিয়া আমি আমার আলোচনার দিকে যাব, কষ্ট নেবেন আপনারা। এই যে শীতকাল, আপনারা সবার বাড়িতে ল্যাপ কম্বল আছে না নাই? সুন্দরভাবে যখন আপনি ল্যাপ কম্বল গায়ে দেন, অর্ধেকটা হলো ল্যাপ কম্বলের ভিতরে আর অর্ধেকটা আপনি বাইর করে দিয়ে দিয়েছেন, এরকম হয় না? কম্বলের ভিতরে ঢোকার সময় পুরাটাই ঢোকেন, পুরাটাই ঢোকেন না? আচ্ছা গেল, আপনি তো ওই সময় কর না যে আমি আমার মানুষের শরীরের ভিতরে এই যে আপনার এই রান থেকে শুরু করে মাথা পর্যন্ত যা যা ইঞ্জিন আছে এগুলো হলো শরীরের জন্য আসল। পা যদি না থাকে তাহলে একটা মানুষ চলে, কিন্তু পেট, কিডনি, এরপরে আপনার মাথা এগুলো যদি না থাকে মানুষ চলবে? তো আসল অঙ্গ প্রত্যঙ্গগুলো ঢুকানোই আছে, পাটা বাইর করে রাখলে সমস্যা কি? এই কথা কি কেউ বলেন? বলেন। তারপরে আপনার গরমের সময় মশারি লাগান কি লাগান না? আপনারা মশারি লাগান না? মশারি লাগাইয়া ঘুমান। এখন আপনি কি মনে করেন যে আমার 3.5 হাত বডির সবটাই মশারির ভিতরে ঢুকাইলাম, শুধুমাত্র এই হাতটা মশারির বাইরে রাখে? আচ্ছা গন্ধ দেখি মশা খাতির করবে? মশা যদি কামড় দেয় তাহলে শুধু হাতে ব্যথা পাবে না, পুরো শরীর নড়াচড়া করবে, পুরো শরীরের উপরে প্রভাব পড়ে। এজন্য যারা ইসলামকে কিছু মানে কিছু মানে না, আল্লাহর কিছু মানে কিছু মানে না, রসুলের কিছু মানে কিছু মানে না, তাদেরও ইমানের উপরে, ইসলামের উপরে প্রভাব পড়ে, জান্নাতে যাওয়ার ব্যাপারে প্রভাব পড়ে, নাজাত পাওয়ার ব্যাপারে প্রভাব পড়ে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের থেকে আর বেশি সময় নেব না। আমি কোরআনুল কারীমের যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াত ধরে আমি আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স যখন হয়ে গেলেন, তখন আল্লাহর পয়গম্বর হিরা গুহার ভিতরে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। হযরত জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই ঘটনা কিন্তু আপনারা সবাই জানেন, এই ঘটনা আমার বলার উদ্দেশ্য না। আল্লাহর পয়গম্বর 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন। 40 বছর বয়সে আল্লাহর পয়গম্বর নবুয়ত প্রাপ্ত হওয়ার পর আল্লাহর পয়গম্বর মক্কার অলিতে গলিতে ঘুরে, মক্কার অলিতে ঘুরিয়া ঘুরিয়া আল্লাহর পয়গম্বর দাওয়াত দেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। আল্লাহর পয়গম্বর বলেন, ও মক্কার মুশরিকেরা, ও মক্কার মূর্তি পূজকেরা, ও লাত মানাত পূজাতের মূর্তি পূজকেরা, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা যদি ইসলাম গ্রহণ করো, তাহলে তোমরা নাজাত পেয়ে যাবে, ইহকালে শান্তি পাবে, পরকালে মুক্তি পাবে। মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে ঘুরিয়া ঘুরিয়া 3 বছরে দাওয়াত দিলেন। ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয়, আল্লাহর পয়গম্বর মানুষ পেয়েছিলেন মাত্র 35 জন। এবার বলেন তো দেখি 3 বছরের দাওয়াতে মানুষের সংখ্যা কত? 3 বছরের দাওয়াতে মানুষের সংখ্যা হলো 35 জন। 3 বছর আল্লাহর পয়গম্বরের মতো মহান ব্যক্তি দাওয়াত দিলেন, মানুষ হলো 35 জন। এবার আল্লাহর পয়গম্বর দাওয়াত কি বন্ধ করেছেন? না না, আল্লাহর পয়গম্বর দাওয়াত বন্ধ করেন নাই। আল্লাহর পয়গম্বর শত নির্যাতনের শিকার হয়েছেন, এরপরে আল্লাহর পয়গম্বর কিন্তু দাওয়াতের কার্যক্রম বন্ধ করেন নাই। এরপরে আবু জেহেল, উতবা, সাইবা সহ সবাই পরামর্শ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দাওয়াতের কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। বিরত করার জন্য আমাদের কিছু একটা করা দরকার। এজন্য কাফেরের নেতা যারা আছে এরা সবাই মিলে পরামর্শ করিয়া এই মানুষগুলি একজন ব্যক্তিকে নির্ধারণ করিয়া আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া তারা একটা পরামর্শ দিল, মুহাম্মদ আমাদের কাছে তোমার কাছে আমাদের তিনটা দাবি, এই তিনটা দাবি তুমি যদি মেনে নাও তাহলে তোমাকে আর কোনো নির্যাতন করা হবে না। ও মুসলমান, আমাদের দেশের মানুষেরা মুসলমান কালেমা পড়ে, কিন্তু অধিকাংশ মানুষ কালেমা পড়ে না, বুঝিয়ে কালেমা পড়ে। তবে আমি আপনাদেরকে দোষ দেই না, যা বুঝে পড়েন আর বুঝে পড়ে এটা আপনার জন্য কল্যাণের হবে। যদি ইসলাম অনুযায়ী কালেমাটা পড়েন, নবীর দাওয়াত অনুযায়ী যদি কালেমাটা পড়েন তাহলে আপনার জন্য কপাল ভালো। আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে পয়গম্বরকে বলো, পয়গম্বর আমরা তোমার কাছে তিনটা দাবি নিয়ে আসলাম। এক নাম্বার দাবি হলো তুমি ইসলামের দাওয়াত দেওয়া ছেড়ে দিবে, তুমি কোরআনের পক্ষ থেকে দাওয়াত দেওয়া ছেড়ে দিবে, তুমি আল্লাহর কথা বলা ছেড়ে দিবে, কোরআনের পক্ষে কথা বলা ছেড়ে দিবে। তার বিনিময়ে আমরা তোমাকে মক্কার নেতা বানায় দেব। এই মক্কার সব মানুষগুলি আমরা প্রজা হয়ে যাব, আর তুমি হবে আমাদের সর্দার। এক নাম্বার সর্দার হয়ে যাবে, তুমি আমাদের নেতা। এই নেতা হিসেবে আমরা মেনে নেব, এর বিনিময়ে তুমি কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে দিবে। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, আল্লাহর পয়গম্বরের কাছে নেতাগিরি বড় না আল্লাহর কোরআন বড়? আপনাদের কি মনে হয় আল্লাহর পয়গম্বর কি দাওয়াত দেওয়া বন্ধ করে দিবে? আল্লাহর পয়গম্বর কিছুই বলে না। এবার বলে বুঝতে পারছি তোমার নেতা হওয়ার কোনো শখ নাই, তাহলে তোমার কি শখ? দ্বিতীয় নাম্বার প্রস্তাব হলো, তোমার যদি ধন সম্পদের দরকার হয় তাহলে আমরা ধন সম্পদ চাও তোমার কাছে আমরা দিয়ে দেব। আল্লাহর পয়গম্বর কখনো কোনো কথা বললেন না। তিন নাম্বার প্রস্তাব তারা দিল, শোনো মুহাম্মদ, এই মক্কার অঞ্চলের ভিতরে যত সুন্দর সুন্দর নারী আছে এই সুন্দর নারীগুলি আমরা তোমাকে দিয়ে দিব, এরপরেও তুমি এই কোরআনের পক্ষে কথা বলা থেকে বিরত হয়ে যাও। আল্লাহর পয়গম্বর কি জবাব দেয়? মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর বলেন, শোনো, তোমরা তো শুধুমাত্র আমাকে মক্কার অঞ্চলের গভর্নর বানাইতে চাইছো, তোমরা তো মক্কার সুন্দর নারীকে আমার সাথে বিবাহ দিতে চেয়েছো, তোমরা তো আমাকে ধন সম্পদ দিতে চেয়েছো। তোমরা দিলে কতটুকু দিবা? এই আরব এরিয়ার বাইরে তো দিতে পারবে না। দুনিয়ার সব নারীকে তো তুমি আমাকে এনে দিতে পারবে না, দুনিয়ার সব ধন সম্পদ তো তুমি আমাকে এনে দিতে পারবে না। আল্লাহর পয়গম্বর তখন বলেন, শোনো, কোরআনের পক্ষে কথা বলছি, একটু বলবো আর বলবো না, এই রকমের হবে না। তোমাদের কাছে আমার ঘোষণা, আমার পক্ষ থেকে তোমাদের কাছে ঘোষণা, আমার এক হাতের ভিতরে যদি তোমরা চাঁদ এনে দাও, আর এক হাতের ভিতরে তোমরা যদি সূর্য এনে দাও, এটা যদি তোমাদের পক্ষে সম্ভব হয়, তারপরেও আমি পয়গম্বর কোরআনের পক্ষ ছাড়তে পারবো না। এবার বলেন তো দেখি, আল্লাহর পয়গম্বরের উম্মত হলো আমরা, যেই নবীকে আমরা নেতা হিসেবে মানি, যেই নবীকে আমরা মডেল হিসেবে মানি, যেই নবীকে আমরা আদর্শ হিসেবে মানি, যেই নবীর শাফাআত না করা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে বিচার শুরু করবেন না। ওই নবীর উম্মত হইয়া আমরা কি কোরআনের পক্ষে থাকবো না কোরআনের বিপক্ষে যাব? কোরআনের পক্ষে কিন্তু আমাদের থাকতে হবে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনের পক্ষে থাকবে যারা, তাদের জন্য আমি আল্লাহ 2টা পুরস্কার দিয়ে দিব। ও ভাই, কেন মাদ্রাসা প্রতিষ্ঠা